এলে অটোটাইলে বারো লেখা আছে তো লেখা আছে রাস্তা বালিকা কই এখন আমরা আজ করতে না বালিকা চলে আসছি হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। মুন্সিগঞ্জ কাওয়ার থেকে এখন যাচ্ছি কলমার দিকে। কলমা বালিগাঁও ছাড়াইয়া যাচ্ছি দেওরের বাসায়। 25 বছর পর যাচ্ছি তাদের বাসায়। তো চলে আসলাম তাদের বাসায়। ওই বিল্ডিংটা হলো আমার ভাসুরের। আমার এই দেবররা 4 ভাই। 4 ভাইয়ের মধ্যে আমরা এখন যেই বাসায় আছি এটা হলো ছোট, আর ওইটা হলো বড়। তার পাশে মেজু, তারপরে একটু দূরে সেজু। তো যাই হোক, এই ভাইরাল বাড়িটা অবশ্যই দেখিয়ে দিলাম। আর অনেক দিনের ইচ্ছা ছিল এই বাসাটা আসবো। তো ইনশাল্লাহ আল্লাহর হুকুমে চলে আসছি। ইউটিউবে দেখেছি এই বাড়িটা, আমাদের বিক্রমপুরের এক ইউটিউবার মাসুদ রানা সম্ভবত তার ভিডিওর মারফতে দেখেছি। তো আমার দেবর আর যা মিলে অনেক কিছু আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ এত কিছু আয়োজন করেছে আর খাবারগুলো খুব মজা হয়েছে। আর আমার দেবর আর জালের আন্তরিকতা দেখে আমি মুগ্ধ। তাদেরকে অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো অনেক আয়োজন করা হয়েছে। আর এখন আমার ভাসুরে আমার জন্য দাঁড়িয়ে আছে, তাদের বাসাটা দেখাবে। আপনারাও দেখবেন, আমার সাথে সঙ্গে থাকবেন। আজকের ব্লগে অনেক সুন্দর সুন্দর দেখলাম থাকবে ভিডিও। আপনিও তো ডিজে লাইট লাগাইছেন, খুব সুন্দর হয়েছে। তো এটা আপনার রুম না, এটা হলো ছোট পোলা বাড়িতে থাকে। ও কোথায় থাকে? হ্যাঁ, ও কোথায় থাকে? ও থাকে ঢাকায়। বউলিয়া টাকা লাগছে, বাচ্চা আছে, জ্বর, বাচ্চার অসুখ, হাসপাতাল আসলে এই যে এখানে থাকে ছোট বড় পোলায়। ও বুঝছো, এইখানে বড় ছেলে থাকে। আর আর হলো লাইট জ্বালাই দিতে হবে। আর হলো আর এই তো রান্না করতে দেখলাম যে এটা হলো
এগুলো মূলত ড্রয়িং রুম ব্যবহার হয় না আমাকে কোনো লাগে না। এটা হলো ড্রয়িং রুম, বুঝছো? আর এটা হলো এই যে একটা বাথরুম আছে, এই যে বাথরুমে একই রকম দুইটা আর কি। মনে করো এই যে এটা হলো কমোড, আপনাদের রুম। এইটা হলো এটা আমাদের রুম। এই যে দেখো, এটা হলো আমাদের রুম। অসুস্থ, ডায়াবেটিস আমার খেয়ে গেল। রান্নাঘরটা তো অনেক সুন্দর হয়েছে, বিশাল বড়। কত বাজার আনছে, বাজার তো ফ্রিজে রাখেন নাই। এদিকে বলে যদি সকাল আনছে না যাই বউ আইয়া পরে আর কি দিয়ে করবো, গোছাইবো গাছাইবো। গোছাইব। হ্যাঁ, বউ আইসা দেখা গেছে কি। রান্না করে কে, ভাবি না বউ? হ্যাঁ, রান্না করে কে? রান্না তো ভাবি করি বেশিরভাগ। আর আমগো তো সব এই ঢাকার মতো গ্যাসই ব্যবহার করবো, যেমন ডাইরেক্ট গ্যাস, আমগো ডাইরেক্ট গ্যাস না, বুঝছো? মাশাআল্লাহ। পয়সা লাগছে আসলে, কি পয়সা আমার তো আর কিছু বড় লোক না, আমার থাকার সমস্যা নাই। হ্যাঁ, আর আমি তো সাড়ে 4 বছর হইল, 4 বছর 2-3 মাস হইল। আমি তো আর সরকারি চাকরি করি না। তোমার কারে ডাক দিলা তুমি? ওই জাকিয়া? জাকিয়া তো আমার মেয়ের নাম। হ্যাঁ, জাকিয়া নাসরিন মিশু। মিশরে তো আমার অনেক ভাল লাগে, অনেক পছন্দ। মিশরে আমার অনেক পছন্দ। এটা হলো এই যে ঘরের অভাব নাই, ভালো ভালো ঘর। এই ঘরটা বহু দামের ঘর। এই যে ঘরের যে কাঠগুলো, এটা হলো ওই যে মনির ভাই থাকে, মনিরের ওই দোতলা, ওই যে ওইটা মনিরের, ওই সব মনির ভাই। অফের খেলে ঘর। হ্যাঁ, ওইটা দেখছিলাম। আরেকটা ঘর আছিল, আর এই রুমটা, ঘর আছিল। এই ঘরটা কার? এটাও ওখানে মনিরের এটা এইটা এইটা ওইটা ওখানে একটা রান্না করে, ওই যখন ওইটা এটা রান্না করে বালাই বিছানা দিন এটা পাই যে বুঝি ওই। আর ওখানে ব্যাপার হয়েছে, ওখানে আর টাকা কি আর আসলে সব আওয়ামী লীগের দল তো, ক্ষমতা আছে, যখন তো আর নাই। এখন যত পুলিশ আয় দারগা আসে সব ওহিদের কাছে। ওহিদ ভাই ওই ফোনে ওহিদ ভাই ভালো আসেননি, আসেননি। এই আমি এখন সিনহার বাড়িতে যে আমার দেরি হয়ে যেতেছে, বুঝছো? ওই খালা কাজ করতেছে। খালায় কাজ করতেছে। লাউ গাছও লাগাইছেন, খুব সুন্দর লাউ হয়েছে। স্ট্রবেরি হয়েছিল ভাই? এই ড্রাগন ফল হয়েছিল? ড্রাগন তো আগে বেশ 8-10টা হয়েছিল, আর এই যে প্রথম যে হয়েছে না, একটা আদা আসে, এরপর আস্তে আস্তে ছোট হয়েছে, আবার সারাই ছুড়ে দিল হইব ড্রাগন। হ্যাঁ, হইব মনে হয়। করেছে কি, আমরা যে ঢাকায় ড্রাগন কিনা খাই না, জি জি, আর এই গাছেরটা যে মজা। তো গাছ পাক না, আর ওটি তো মনে করো 2-4 দিন। লাউ হয়েছে, লাউ খাইছিলেন ভাই? 2টা খাইছি ওখানে। আর হেন্দা ওই যে ওইটা আছে, ওই যে হইছে, লাউ হইতেছে। জায়গা নাই তো আমার, জায়গা থাকলে আমার একটা বাড়ি আসলে বিক্রি করে ফেলাম 42 লাখ টাকা। আরেকটা জায়গা কিন, 1.5 করে দুধ রোজ আছে, রোজ করে দিই। ওই 1 আমি, তোমার ভাবি আর নাতি
বাবু করে দেখ শুনি। ছেলের বিয়েতেই তো দেখলাম। বাসরে সব কিছু দেখাই দিল। আর যা ঢাকাতে বাসায় কেউ নেই, ভাইয়া এখন যাবে ভাবিকে আনতে, যার জন্য ভাইয়া আর আমাকে আপ্যায়ন করতে পারলো না। তো আমি যদি থাকতাম তাহলে ভাবি চলে আসতো। ভাবি অনেক ভালো মানুষ, আর একদম মেন রাস্তার সঙ্গে। আর বাসাটা কি সুন্দর দেখতে পারতেছেন, ঘরটা টিনের ঘর, 25 লক্ষ টাকা আনুমানিক, যেটা ভাসুরের কাছে শুনলাম এই ঘরটা তুলতে লাগছে। তো দেখতেই পারলেন বিক্রমপুরের ঘর কি সুন্দর। আমি ভিতরে ঢুকে আমি দেখাবো কি সুন্দর করে সাজানো গোছানো পরিপাটিভাবে করেছেন। আর লোহার কাঠ দিয়ে ঘরটা তৈরি করেছেন, খুবই সুন্দর। আর ফ্লোরে টাইলস লাগিয়েছেন। তো রুচি আছে বটে। আর বিক্রমপুরের ঘরগুলো কিন্তু বিখ্যাত হয়ে থাকে। আর সবাই কিন্তু জানেন বিক্রমপুরের ঘর কিন্তু অন্যরকম, যেটা সচরাচর অন্য দেশে থাকে না। হ্যাঁ, তো খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে পুরো বাসাটা। ঘরটা অনেক সুন্দর করে সাজিয়েছে। আর এখানে সব কিছু আছে, আপনার ঢাকার বাড়িতে যা দরকার সবই আছে। সিঁড়ি আছে, সিঁড়িতে উপরে দোতলায় যাওয়ার, পিছনেও রান্নাঘর, টয়লেট খুব সুন্দর করে করেছে। আর বাসা আরও কাজ রয়েছে, যেহেতু নতুন উঠছে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি একটা জায়গায়, আপনারা সঙ্গে থাকবেন। তো আমরা এখন ঘুরতে যাচ্ছি, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঘুরতে যাচ্ছি। আর ছোটোবেলা তো, সেজন্য আমরা টাইমগুলা লস করতে চাচ্ছিলাম না। সঙ্গে সঙ্গে আমাদের দ্রুতই আমরা ঘোরার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। গ্রামের পরিবেশ আসলে মুগ্ধ হয়ে যায়, দেখলেই দেখতে ইচ্ছা করে। সময়ের অভাবে যেতে পারি না কোথাও। যাই হোক, অবশেষে আল্লাহর হুকুম নিয়ে চলে আসলাম। আসলে আল্লাহর হুকুম ছাড়া কোথাও যাওয়া যায় না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে চলে যাচ্ছি সুন্দর একটা স্পটে। আর আমার দেবর আর জালকে অসংখ্য ধন্যবাদ, তাদের আন্তরিকতা দেখে আমি মুগ্ধ। তারা আমাকে এত ভালোবেসেছেন, আপন করে নিয়েছেন এত বছর পর। দেবর এবং যা দীর্ঘ আয়ু কামনা করি। তা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর দেওররা আসলে বিশেষ করে এমনই হয়ে থাকে। দেওর তো ঘোরার জন্য ভাবিকে টাকা দিল। আসলে কি বলবো, অন্যরকম মানুষ। আসলে বিক্রমপুরের মানুষগুলো আন্তরিকতা অনেক ভালো। তো চলে আসছি মিজান ছিনার বাড়িতে। অবশেষে অনেক দিনের ইচ্ছা ছিল, বাট ইচ্ছা থাকলেও আসা যায় না। অবশেষে আল্লাহর হুকুমই আসা হইল। ভালো লাগছে এবার ঘুরে, অনেক ভালো লাগছে। আর আমি সবসময়, আপনারা জানেন, আমি একটু ঘুরতে পছন্দ করি। ঘোরাটা আমার কাছে খুবই ভাল লাগে। এখন আপনাদেরকে শেয়ার করব মিজান ছিনার বাড়ি। নেক্সট ব্লগে পাবেন আপনারা ইনশাল্লাহ।